হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা দেখব হলো একটা বাংলা প্রেসি, যেটাকে আমরা বলে থাকি সারাংশ। ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেইনস এর জন্য বলো, ডেসক্রিপটিভ বেঙ্গলির ক্ষেত্রে, পিএসসি ক্লার্কশিপের মেইনস, মিসেলেনিয়াসের মেইনসে কিন্তু তোমাদের এই বাংলার এই ডেসক্রিপটিভ গুলো কিন্তু প্রয়োজন। তো ডেসক্রিপটিভের ওপর ক্লাস কিন্তু আসছে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কোনো টপিক যদি তোমাদের প্রয়োজন হয়। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, আজকে আমরা দেখবো হলো একটা সারাংশ। সারাংশ লিখতে গেলে সব থেকে প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে ব্যাখ্যাটার মধ্যে কি ভাব বোঝাতে চেয়েছে। আজকেটা দেখো কি বলেছে। মৃত্তিকার নিচে অনেক দিন বীজ লুকাইয়া আছে, মাসের পর মাস এইরূপ গেল, শীতের পর বসন্ত আসিল, এখন আর লুকাইয়া থাকিবার প্রয়োজন নাই। বাহির হইতে কে যেন শিশুকে ডাকিয়া বলিতেছে, আর ঘুমাইও না, উপরে আইসো, সূর্যের আলো দেখিবে। আস্তে আস্তে বীজের ঢাকনাটি খসিয়া পড়িয়া কোমল পাতার মধ্যে হইতে অঙ্কুর বাহির হইল। অঙ্কুরে এক অংশ নিচের দিকে সুটি ধরিয়া রহিল, আরেক অংশ মাটি ভেদ করিয়া উপরে উঠিল। মনে হয় যেন ছোট মাথা তুলিয়া আশ্চর্যের সহিত নতুন দেশ দেখিতেছে। তো এখানে এই যে লেখাটা দেওয়া হয়েছে, এটাতে কি বোঝানো হয়েছে? একটা বীজের অঙ্কুরোদ্গমের কাহিনী, তাই তো? একটা বীজ অঙ্কুরোদ্গম হচ্ছে এবং কেউ সেই বীজটাকে ডাকছে যে তুমি এবার অঙ্কুর থেকে বেরো, বেড়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করো। তো এটা যদি আমরা ভাবার্থ হিসেবে লিখি, আমাদের জিনিসটা ছোট করে লিখতে হবে এবং অল্প কথায় জিনিসটাকে পুরো বোঝাতে হবে। তো কি লিখবো আমরা, দেখো। মৃত্তিকা, বৃক্ষ, বীজের শৈশব দশা। এবারে এই একটা বীজ থেকে উদ্ভিদ সৃষ্টি হতে অনেকটা সময় লাগে, তাই তো? দীর্ঘ প্রতীক্ষার পর বসন্তকাল আসে। বসন্তের এক শুভক্ষণে বীজের আবরণ স্খলিত হয়। এক অংশ মাটির মধ্যে থাকে। মানে এখানে মূলের কথা বলা হয়েছে, যে অঙ্কুরের এক অংশ নিচের দিকে সুটি ধরিয়া রহিল, আরেক অংশ মাটি ভেদ করিয়া উপরে উঠিল। তাহলে এক অংশ মাটির মধ্যে থাকে, এক অংশ অপর অংশ মাটি ভেদ করে উপরে ওঠে। প্রকৃতির বুকে জীবনের এই খেলা
চলে অবিরাম। ঠিক আছে, তো এইটুকু কথা লিখলে তোমাদের কিন্তু এই সারাংশটা লেখা হয়ে যাবে। তো এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।